আবার চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো হট করেই মনে পড়ে গেল যে তোমরা যাবো তো ঠিকই বিকালবেলা, কিন্তু তোমাদের দাদাভাইয়ের হাতের ব্রেসলেট একটু বড় হয়ে গেছে, তাই চলে এলাম সোনার দোকানে। এমার্জেন্সিতে বললো যে 2 দিন পর দেবে, তাই মামের জন্য কিছু পায়ের তোড়া দেখলাম, পছন্দ করে গেলাম আর নিয়ে এলাম। এখন চলে এসেছি দোকান থেকে, তো মামের জন্য নিয়ে এসেছি। ওর হাতের বালাটাও ভেঙে গেছিলো, ওটা মনে পড়ে যাওয়াতে হঠাৎ করে কী করবো এত তাড়াতাড়ি, তো ওটাই চেঞ্জ করে নিয়ে এসেছি ওর জন্য একটা বালা। তো এই দেখো আমার হাতে এটা, এখনও কেউ জানে না, তোমাদের দাদাভাইকেও জানায়নি। আসলে দোকানে গিয়ে হট করেই পছন্দ হয়ে গেছে, যাওয়া হয় না, তাই নিয়ে চলে এলাম। ভাবলাম নিয়ে গিয়ে একেবারে তোমাদের দাদাভাইকে সারপ্রাইজ দেবো। দেখো জিনিসটা কেমন হয়েছে, এটা ছেলেরাই পরে জানি, কিন্তু আমার খুব পছন্দ হলো, খুব ইউনিক লাগলো, তাই নিয়ে এলাম। কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে জানিও। সকাল থেকেই ঝিরঝির বৃষ্টি পড়ছিল, এখনও একটু বৃষ্টিতে ভিজে গেছি, এসে ভাবলাম চেঞ্জ না করে আগে তোমাদেরকে ঝটপট দেখিয়ে দিই, যেহেতু টাইমও হয়ে যাচ্ছে। তো এই দেখো জিনিসটা, আর এখন আমি রেডি হয়ে গেছি। অনেক সময় লাগলো জানো তো, আমার মামের আন্টি আমাকে রেডি করে দিয়েছে, আমার সাথে আরেকটা বন্ধুও আমার রেডি হয়েছে, তাই একটু সময় লেগে গেলো, যেতে যেতে 9টা বেজে গেছে। তো এখন আমরা পৌঁছে গেছি, অটো করে গেছি যাতে তাড়াতাড়ি হয়। আর ঢুকতেই প্রথমে আমাদের ওয়েলকাম করে দিল। তো দেখো ভীষণ ভালোভাবে ডেকোরেশন করেছে, হেভি সুন্দর, হেভি মজা হয়েছে, খুব আনন্দ হয়েছে। তোমাদের দাদাভাই কাছ থেকে একটু এসছে বলে তাই ভীষণ টায়ার্ড লাগছে, বাট ওই যে চলে এসছে পুচকু সোনাটা, আমার মায়ের কোলে বসে আছে। তো দেখো ওরই আজকে মুখে মানে অন্নপ্রাশন, তোর মা ওকে নিয়ে বসে আছে। ও তো গরমে ভীষণ বিরক্ত হয়ে যাচ্ছে, আর আমার মাম তো পারলে ও মানে এখনই চটকায়, আমরাও ছোটোবেলায় এরকমই করতাম। তো দেখো একটু ও গিয়ে একটু আদর করে নিল, আমরা একটু দেখা করে নিলাম গিফট দিয়ে, তারপরে কিছু ফটো তুললাম। ফটো না তুললে তো একদমই হবে না। মামও কিছু ফটো তুলেছে দেখো, আর ও তো মানে সব থেকে বেশি মানে আমার মামই আনন্দ করেছে। দেখো কি সুন্দর ডান্স করছে চার্লি চ্যাপলিনের সাথে, ভীষণ মজা পেয়েছি। ছোটো ছোটো বন্ধুদের সাথেও দেখা হয়েছে, ওখানে ভীষণ আনন্দ করছে। আমি তো চারিদিকে দেখছি মানে যে ডেকোরেশনটা এত সুন্দর, এত ভালো লাগছে, কি বলবো, গান ঠান বাজছে। তো আমি আমার বান্ধবী ওর ছেলেকে নিয়ে, ওই পুচকুটাও ওকেও কোলে নিয়ে অনেকক্ষণ বসেছিলাম, ও লাইটিং দেখতে দেখতে আমার কোলে ও ঘুমিয়ে পড়েছিল। তো এই দেখো আরেকজন তো নাচছে, আমি ভিডিও করে যাচ্ছি, কী করবো, আমার কোলে এই পুচকুটা ঘুমাচ্ছিল, তাই আমি কিছু করতেও পারছিলাম না, আর এত গরমের মধ্যে ভালোও লাগছিল না। ও কী আর করা যায়, তোমার দাদাভাই তার বন্ধুদের সাথে ব্যস্ত, আমাদেরকে এখানে রেখে দিয়ে ও বন্ধুদের সাথে গল্প করতে গেছে, দেখা হয় না। তো দেখো তোমরাও এনজয় করো, দেখে বলো তো কেমন হয়েছে। ভাবছি আমার মাম সোনাকে এবার ডান্সে ভর্তি করাতেই হবে, ও ডান্সটাকে ভীষণ পছন্দ করে। দেখো একাই নাচছে।